দ্য বুক অফ বিউটিফুল কোয়েশ্চেন এই বইটা আসলেই ভালো লাগছে। কারণ আমরা আসলে আমাদের লাইফে যত প্রবলেম সলভ করি, যত ধরনের আমরা স্কিল ডেভেলপ করি, তারপরে এর পাশাপাশি উই আর আস্কিং লট অফ কোয়েশ্চেন অ্যান্ড তার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে গিয়ে উই লস্ট দ্য আর্ট অফ কোয়েশ্চেনিং। অফকোর্স আ সেই দ্য বুক অফ বিউটিফুল কোয়েশ্চেন এবং বুক অফ বিউটিফুল কোয়েশ্চেন টা লিখেছে ওয়ারেন বার্গার এবং তার কথা হচ্ছে একটাই যে দ্য ফার্স্ট চ্যাপ্টার আমি আসলে যদি ফার্স্ট চ্যাপ্টারের কথা বলি, সেটা হচ্ছে গিয়ে we have already lost the art of questioning. কারণ আমরা যখন ছোট ছিলাম আমাদের মানে আমরা যখন অল্প বয়সে ছিলাম তখন কিন্তু we had been asking lot of question. কিন্তু আমাদের ফরমাল এডুকেশন, বিশেষ করে ফরমাল এডুকেশন, তারপর হচ্ছে গিয়ে কর্পোরেট কালচার, এই ফরমাল এডুকেশন, কর্পোরেট কালচার এবং এই আমাদের এনভায়রনমেন্ট কিন্তু আস্তে আস্তে আমাদেরকে কিন্তু ভয় ঢুকিয়ে দিয়েছে যে উই আর নট আস্কিং কোয়েশ্চেন। তো এটা একটা বড় প্রবলেম যে why should we not ask কোয়েশ্চেন এবং সেখানে ওয়ারেন বার্গারের কথা হচ্ছে একটাই যে আমরা অনেক সময় যেটা হয় যে we lose that insight, that power of questioning যে একটা স্ট্যাটাস quo ধরা যাক একটা অফিসে একটা স্ট্যাটাস quo আছে যে এটা এভাবেই মানে যেটা আমরা অনেক সময় দেখি যে আমি ধরা যাক একটা অফিসে গেলাম। তো আমি যখন বললাম যে, "এটা কেন হয়?" বা "এটা কিভাবে হচ্ছে?" বা "এটা কেন এভাবে হচ্ছে?" দ্যা সিম্পল অ্যান্সার ইস লাইক এভাবেই হয়ে আসছে। তো এই যে একটা ব্যাপার যে এভাবেই হয়ে আসছে অ্যান্ড দ্যাট ইস অ্যাম ডেড রং। এই যে স্ট্যাটাস quo কে আমি কোয়েশ্চেন করছি বা we are trying to disrupt a system. And disrupting a system is also it requires a lot of courage, but at the same time it is simply by asking questions. So আমি মনে করি যে we should be breaking those status quo, asking question, and also we should be able to disrupt the systems এবং এই যে আমরা উম নতুন করে প্রশ্ন করছি বা বেশি করে প্রশ্ন করছি, this is also forcing to new kind of thinking. Like যে আমি আসলে I'm forcing my team to get into a new thinking. And also sometimes আমি যেটা করি যে I also push them to get to a kind of like making them crucial for progress and innovation. তো আমি এটাই বলছি যে, আমরা অনেক সময় কিন্তু আমরা ভাবি যে, না আমরা এই প্রশ্নটা করাটা ঠিক হবে না বা কে কি ভাববে? বাট ওই স্ট্যাটাস quo বা ওই জিনিসগুলো ওগুলো থেকে আমাদেরকে সরতে হবে। We should be falling back to that question বা আমরা ছোটবেলায় যে ধরনের প্রশ্ন করতাম সেই লেভেলে আমাদেরকে ফেরত যেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে অনেক সময় asking the right question মানে অনেক সময় কিন্তু আমরা আ asking the right question also unlock the ব্যারিয়ার এবং ক্রিয়েটিভিটি বাড়ায়। তো আমরা অনেক সময় যেটা হয় যে আমরা কি আসলে আর উই আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন? তো আমরা ১ম কয়েকটা ভুল প্রশ্ন করার পরে কিন্তু উই গেট টু দ্যাট আন্ডারস্ট্যান্ডিং না। দিস মাইট নট বি দ্য রাইট কোয়েশ্চেন। So these are the right question and sometimes we we have to be able to understand what are the right questions. So এই যে right question of unlocking the creativity at the same time এটা আসলে কিভাবে ব্রেক থ্রু আইডিয়াতে লিড করে এবং এই জিনিসটা কিন্তু আমাদেরকে মানে আমি এই বইটা পড়ে যেটা বুঝতে পেরেছি যে this is something like helping us to develop by changing their mindset and also looking towards the familiar ways of new ways like familiar ways অথবা নিউ ওয়ে এখন এই দুটার মধ্যে আমাকে বার করতে হবে যে আসলে আমি কি চাই। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে the why, what, if, how মানে এই যে প্রশ্নটা মানে এই যে the question of why of course আম তো এরকম আরো অন্যান্য অনেক কিছু আছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে the why
দ্য হোয়াট, দ্য ইফ অ্যান্ড দ্য হাউ এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রশ্ন করতে পারতে হবে এবং আমি কিন্তু সবচেয়ে বেশি জিজ্ঞেস করি যে হাউ মানে আসলে আপনি এটা কিভাবে করেছেন? মানে কেন ওটা করেছেন বা কিভাবে করেছেন? এবং এই যে what, why, if, how তো এই জায়গাগুলো কিন্তু আমাদের দরকার হবে। তো আমি মনে করি যে এই যে একটা ইনকোয়ারি করা বা এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম যে কেন আসলে আমি এই প্রবলেমটা আন্ডারস্ট্যান্ড করতে চাই এবং এর পাশাপাশি ইমাজিনিং দ্য পসিবিলিটিস যে হোয়াট ইফ যে এটা যদি এভাবে হয় তাহলে কিভাবে হয়? এবং ফাইনালি আমি মনে করি যে হাউ মানে আসলে এই জিনিসটা কেন বা কিভাবে করা হয়েছে আরকি। সো obviously the book of beautiful question. This is the book at the same time আপনারা যদি মনে করেন যে না আমরা আসলে আমি যেভাবে এআই নিয়ে কাজ করতেছি অনেকদিন ধরে। সো একটা দেশকে কিভাবে এআই চালাতে পারে that is also coming from this book.